প্রযুক্তি বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঘিরে প্রতিনিয়ত আসছে বড় পরিবর্তন। আর এর কেন্দ্রবিন্দুতে আবারও চীনের তৈরি এক অসাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ম্যানাস। এটি শুধু একটি এআই নয়, এটি শতভাগ অটোনোমাস একটি এজেন্ট যা নিজেই সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে সক্ষম। প্রযুক্তির দুনিয়ায় নতুন ঝড় তুলেছে এর আত্মপ্রকাশ। প্রশ্ন উঠছে, এটি কিভাবে কাজ করে, কি করতে পারে এবং ভবিষ্যতে আমাদের জীবনে কি প্রভাব ফেলবে। আমরা সাধারণত এআই বলতে যা বুঝি, যেমন চ্যাটজিপিটি বা গুগল জেমানাই, সেগুলো ব্যবহারকারীর নির্দেশনার উপর নির্ভর করে। কিন্তু ম্যানাস আলাদা। এটি একটি অটোনোমাস এআই এজেন্ট, অর্থাৎ এটি নিজেই চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে সক্ষম। একে কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না। এটি নিজে থেকেই সমস্যা চিহ্নিত করতে পারে, সমাধান বের করতে পারে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। ম্যানাসের মূল শক্তি হলো এর মাল্টি এজেন্ট আর্কিটেকচার। সহজ ভাষায় বলতে গেলে এটি একা নয়, এর ভেতরে একাধিক বিশেষায়িত এআই কাজ করে, যেগুলো একসঙ্গে মিলে বিভিন্ন জটিল কাজ সম্পাদন করে। ব্যবহারকারী কোনো লক্ষ্য বা টাস্ক নির্ধারণ করলে এটি নিজে থেকে কাজ শুরু করে দেয়। এই অটোনোমাস এআই এজেন্টে একটি প্রধান এক্সিকিউটর এজেন্ট আছে যা পুরো কাজটির তত্ত্বাবধান করে। এছাড়াও বিভিন্ন সাব এজেন্ট আছে যারা নির্দিষ্ট ধরনের কাজের জন্য দায়ী। উদাহরণস্বরূপ, কোনো ফাইল বিশ্লেষণ করতে হলে এটি নলেজ এজেন্ট ব্যবহার করবে, আর কোনো সিদ্ধান্ত নিতে হলে প্ল্যানার এজেন্ট কাজে লাগাবে। সবকিছু মিলে এটি ব্যবহারকারীর অনুপস্থিতিতেও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে এবং ফলাফল তৈরি করে দিতে পারে। ম্যানাসকে এমনভাবে ট্রেন করা হয়েছে যাতে এই এআইটি সংস্থার জন্য চাকরি প্রার্থীদের বাছাই করতে পারে, সিভি বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে। এই এআই এজেন্টটি ব্যবহারকারীদের হয়ে মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন, ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা, ট্রেডিং, লেনদেন বিশ্লেষণ এবং বিনিয়োগের পরামর্শ দিতে পারে। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট তৈরি, সফটওয়্যার কোড লেখা এবং ডিবাগ করতে পারা এর অন্যতম বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাই এই এআই এজেন্টটিকে আলাদা করে আলোচনায় এনেছে। এটি মানুষের মতো ভাবতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। ফিন্যান্স, মার্কেটিং, রিসার্চ, কোডিং সহ বহু ক্ষেত্রে কাজ করতে সক্ষম ম্যানাস। এছাড়া ব্যবহারকারী কম্পিউটার বন্ধ থাকলেও অ্যাসিঙ্ক্রোনাস অপারেশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে এবং কাজ সম্পন্ন হলে নোটিফিকেশন পাঠাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাত অনেক উন্নতি করছে। পশ্চিমা কোম্পানিগুলো যেমন ওপেন এআই, গুগল এবং মেটার উন্নত মডেল তৈরি করছে, ঠিক তেমনইভাবে চীনও এআই নিয়ে অভূতপূর্ব অগ্রগতি করছে। 2024 সালে চীনের ডিপসিক V3 এবং R1 রিলিজ হয়, যা ওপেন এআই এর GPT-4কেও কিছু ক্ষেত্রে হার মানায়। এটিকে বলা হচ্ছিল চীনের স্পুতনিক মোমেন্ট, অর্থাৎ চীনও আর পিছিয়ে নেই। তবে নতুন মুক্তি পাওয়া ম্যানাস সবার থেকে এক ধাপে গিয়ে। এটি কেবল একটি ভাষার মডেল নয়, এটি একটি পুরো স্বয়ংক্রিয় এআই সিস্টেম। পশ্চিমের প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে ম্যানাস নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর কারণ হলো, ডিপসিকের পর এটি শুধু আরেকটি উন্নত এআই নয়, বরং সম্পূর্ণ নতুন ধরনের একটি টেকনোলজি। ওপেন এআই, গুগল এবং মেটা এখনও মূলত ল্যাঙ্গুয়েজ বেসড মডেলের উপর নির্ভরশীল, যেখানে ব্যবহারকারীর ইনপুট প্রয়োজন হয়। কিন্তু ম্যানাস নিজেই কাজ শুরু করতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শক্তিশালী প্রযুক্তি হওয়ায় ম্যানাস নিয়ে কিছুটা শঙ্কাও জাগছে, যেমন এর নিয়ন্ত্রণ কি আদৌ সম্ভব? যদি এটি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দায়িত্ব কে নেবে? এছাড়া চাকরি বা বিনিয়োগের ক্ষেত্রে পক্ষপাতমূলক সিদ্ধান্তের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। পশ্চিমা বিশ্ব এখন এআই নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করছে, কিন্তু ম্যানাস সেই কাঠামোর বাইরেই চলে গেছে। জীবনকে সহজ করতে পারে ম্যানাস, তবে এটি চাকরির বাজারেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অনেক সংস্থা স্বল্প খরচে দক্ষ কর্মী পাওয়ার বদলে এই ধরনের স্বয়ংক্রিয় এজেন্টের উপর নির্ভর করতে পারে। ফলে আমাদের কাজের ধরন, অর্থনীতি এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে নতুন করে।